আল আকসা মসজিদ ফিলিস্তিনি জনগণের আত্মার প্রতীক এবং মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। সেই মসজিদ ঘিরেই এখন তীব্র উত্তেজনা। সম্প্রতি ইসরায়েলি ডানপন্থীদের কিছু পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্টভাবে আল আকসা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো একটি ভিডিওতে দেখানো হয়েছে ভবিষ্যতের জেরুজালেম, যেখানে আর নেই আল আকসা, বরং দাঁড়িয়ে আছে ইহুদি মন্দির। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়ায় বলেছে, এটি কেবল ধর্মীয় উস্কানি নয়, বরং সরাসরি মুসলিম জাতির অনুভূতির ওপর আঘাত। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা বলছে, এটি একটি পরিকল্পিত চক্রান্ত, যেখানে আল আকসাকে হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতো ভাগ করার চেষ্টাও থাকতে পারে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, যিনি দায়িত্ব নেওয়ার পর কমপক্ষে 6 বার আল আকসায় প্রবেশ করেছে, প্রতিবারই উত্তেজনা বাড়িয়েছেন। বর্তমানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর সহায়তায় বারবার মসজিদে ঢুকে ধর্মীয় আচার পালন করছে, যা বিদ্যমান চুক্তি অনুযায়ী স্পষ্টভাবে নিষিদ্ধ। ফিলিস্তিন বলছে, আল আকসা রক্ষা এখন শুধুই ফিলিস্তিনের দায়িত্ব নয়, এটি একটি আন্তর্জাতিক দায়। এটি শুধুই ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি জাতির অস্তিত্বের প্রতীক। অনামিকা খান, এনবিটিভি, আই ডেস্ক, ঢাকা।